এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনায় মৃত শিক্ষকের পরিবারকে তৃণমূলের আর্থিক সহায়তা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কুলপিতে এসআইআর আতঙ্কে মৃত বেসরকারি মাদ্রাসা শিক্ষকের বাড়িতে পৌঁছালেন তৃণমূলের দাপুটে নেতা পার্থ ভৌমিক, সঙ্গে সাংসদ বাপি হালদার ও বিধায়ক যোগরঞ্জন হালদার। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিধানসভার ঢোলা থানার কালীচরণপুর গ্রামে গত বৃহস্পতিবার এসআইআর আতঙ্কে মৃত্যু হয় বেসরকারি মাদ্রাসার শিক্ষক শাহাবুদ্দিন পাইকের। পরিবারের অভিযোগ, ভোটার তালিকা সংক্রান্ত জটিলতা ও এসআইআর আতঙ্কে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তবে মৃত্যুর কয়েকদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানা গেছে। মৃত শিক্ষকের বাবা আব্দুল মাজিদের দাবি, 2003 সালের ভোটার তালিকায় তার নাম রয়েছে এবং ছেলেরও ভোটার কার্ড আছে, কিন্তু ছেলের স্ত্রীর কোনো পরিচয়পত্র না থাকায় বিভ্রান্তি তৈরি হয়েছিল। যদিও বৌমার মায়ের নাম 2002 সালের লিস্টে ছিল, তবু এমন এক শিক্ষিত মানুষ কেন আতঙ্কে মারা গেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা। এই পরিস্থিতিতে শাসক দলের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। কয়েকদিন আগেই মথুরাপুরের সাংসদ বাপি হালদার পরিবারের পাশে দাঁড়ান, সাথে ছিলেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার। আজ রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিবারের পাশে দাঁড়িয়ে আরও আর্থিক সহায়তা ও সহমর্মিতা জানালেন তৃণমূলের দাপুটে নেতাকর্মীরা। তারা জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আমরা পরিবারের পাশে আছি। এসআইআর আতঙ্কে কেউ যেন আর প্রাণ না হারায়, তার জন্য আমরা লড়াই চালিয়ে যাব। বাপি হালদার, আমাদের বিধায়ক যোগরঞ্জন হালদার, আমাদের এখানকার সরকার উপপ্রধান, আমরা পরিবারের সাথে দেখা করে গেলাম। এর আগেও প্রথম দিন থেকেই আমার সাংসদ বাপি হালদার, আমার বিধায়ক যোগরঞ্জন হালদার, তারা হাসপাতাল থেকে সমস্ত কিছুই পরিবারের পাশে থেকে সাহায্য করার চেষ্টা করেছিলেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা বাঁচাতে পারলাম না। আমাদের নেতা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি নিজে ব্যক্তিগত স্তরে যেরকম দুঃখ প্রকাশ করেছেন, আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম দুঃখ প্রকাশ করেছেন, আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত স্তরে যে 17 জন মানুষ এসআইআরের আতঙ্কে মারা গিয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারে পাশে দাঁড়ানোর জন্য তিনি বিভিন্ন জায়গায় তার প্রতিনিধি দল পাঠাচ্ছেন। এখানেও আমরা 3 জন এসেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে, তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে পরিবারের পাশে দাঁড়ানোর কথা বলতে, আশ্বাস দিতে। এবং আমরা বলছি যে ওনাদেরও বলেছি, পাশের আশেপাশের সমস্ত মানুষদেরই বলেছি, আপনারা আতঙ্কগ্রস্ত হবেন না। আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছেন, আমরা প্রয়োজনে আন্দোলন করতে দিল্লি যাব, প্রয়োজনে আইনের দ্বারস্থ হব, হাইকোর্ট সুপ্রিম কোর্ট করব, কিন্তু মানুষের মানবাধিকার কাটতে আমরা দেব না।